জালিম তুমি আমাকে যে মালের প্রস্তাব দাও সম্পদের প্রস্তাব দাও এ জালিম শুনে নাও আমার আল্লাহ মুমিনের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করেছেন দুইটা জিনিস আমার আল্লাহ কিনে নিয়েছেন একটা হলো জান আর একটা হলো মাল এই জন্য মুমিন যারা হয় তারা তো মালের লোভ করে না কারণ মুমিন যারা তারা জান্নাতের বিনিময় তার মাল আর জান আল্লাহর কাছে বিক্রি করে দেয় জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা এবার মুসলিম যুবক যখন প্রস্তাবে রাজি হলো না জালিম তার লোকদেরকে বলতেছে এই যুবককে মালের লোভ দিয়ে কোনোভাবেই পথে আনা যাবে না তোমরা এই যুবকের জন্য তেলের ব্যবস্থা করো তেলের ব্যবস্থা করা হলো তেলের ব্যবস্থা করে পাতিলের ব্যবস্থা করা হলো ওই পাতিলের ভিতরে তেল দিয়ে এবার যখন আগুন ধরিয়ে জ্বালানো শুরু হলো তেল যখন টকবক করতে শুরু করলো ওই তেলের সামনে এবার মুসলিম যুবককে দাঁড় করিয়ে দেওয়া হলো মুসলিম যুবককে দাঁড় করিয়ে ওই মুসলিম যুবকের সামনে একটা জীবিত পাখি ফেলে দেওয়া হলো সঙ্গে সঙ্গে পাখিটা ভাজা হয়ে গেল এবার মুসলিম যুবককে ডেকে ডেকে বলতেছে মুসলিম যুবক রে তুমি তো নিজেই তাকিয়ে দেখলে এই তেল এখন কি পরিমাণ গরম হয়েছে এই তেলের ভিতরে এই পাখিটা ছেড়ে দিলাম মুহূর্তের ভিতরে ভাজা হয়ে গেল তুমি চিন্তা করে দেখো এই তেলের ভিতরে ঝাঁপায়া পড়বে নাকি তুমি ঈমান আর ইসলাম ছাড়বে আপনার আওয়াজ করে বলেন ঈমান দামি বেশি ঈমান দামি বেশি না জীবন দামি বেশি জোরে বলেন অথচ আমার সমাজের অনেক ইমানদার পাওয়া যায় জান বাঁচানো ফরজ এই কথা জানে ঈমান বাঁচানো ফরজ মনে নাই কথা বলে না কেন আছে না নাই আছে এবার মুসলিম যুবক যখন প্রস্তাব মেনে নিল না মেনে নেয় না এবার জালিম তার লোকদেরকে বলে দিল আমার লোকেরা তোমরা ওই যুবকের চক্ষু বেঁধে ফেলো চক্ষু যখন বেঁধে ফেলা হলো এবার তেলের ভিতরে ফেলে দিবে এমন সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা মিসকি মিসকি হাসে কিরে ও আজকে ওই গোরস্থানে করতেছে নাকি জীবন চলে যাচ্ছে এই সময় মিসকি মিসকি হাসি দেয় আল্লাহু আকবার বলেন জালিম তার লোকদেরকে বলল আমার লোকেরা এই কঠিন মুহূর্তে যুবক আমাদের কাছে জীবন ভিক্ষা চাইবে আমাদের কাছে জীবনের জন্য কাকুতি মিনতি করবে আমাদের কাছে কান্নাকাটি করবে কিন্তু যুবক জীবন ভিক্ষা না চেয়ে কান্নাকাটি না করে এই কঠিন মুহূর্তে মিসকি মিসকি হাসি দেয় এই হাসির ভিতরে কোনো রহস্য আছে এই হাসির কোনো কারণ আছে এই কারণ আমি যুবকের কাছ থেকে জানতে চাই তোমরা আগের থেকে তাকে তেলের ভিতরে ফেলে দিও না এবার যখন জালিম যুবককে জিজ্ঞাসা করে মুসলিম যুবক রে তুমি এই কঠিন সময় কেন মিসকে মিসকে হাসো মুসলিম যুবক বলতেছে জালিম তোমরা যখন আমাকে তেলের ভিতরে ফেলে দেওয়ার জন্য তোমরা যখন আমার চক্ষু বেঁধে দিয়েছো তোমরা তো আমার চর্ম চক্ষু বেঁধে দিয়েছো কিন্তু আল্লাহ পাক আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে আমি তখন আমার ওই অন্তর চক্ষু দিয়ে তাকায়া দেখি জান্নাতি হুরগুলো আমার দিকে তাকায়া হাসতেছে আর আমিও তাদেরকে দেখে মিসকি মিসকি হাসতেছি জোরে জোরে বলেন আল্লাহু আকবার মুসলিম যুবক যখন এই কথা বলে জালিম বলছে না 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 এই যুবককে তেলের ভিতরে ফেলে দিল ঈমান থেকে আলাদা করা যাবে না ইসলাম থেকে আলাদা করা যাবে না কুরআন থেকে আলাদা করা যাবে না ওরে তোমরা যাও এই যুবকের জন্য শুলির ব্যবস্থা করো শুলির ব্যবস্থা করা হলো শুলির ব্যবস্থা করে আবার যুবককে শুলির সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো যখন যুবকটাকে শুলির সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো জালিম প্রস্তাব দিয়ে বলতেছে যুবক রে তুমি দেখো তুমি এই শুলির উপরে চড়বে না তুমি ইসলাম ছাড়বে না তুমি কুরআন ছাড়বে তবে যুবক তুমি যদি ইসলাম
ইসলাম না ছাড়ো, কোরআন না ছাড়ো, ঈমান না ছাড়ো, এই শুলির উপরে যখন তোমাকে চড়িয়ে দেওয়া হবে, এই শুলিটা তোমার শরীরের ভিতর দিয়ে প্রবেশ করে মাথার ছাদ দিয়ে বের হয়ে যাবে, তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা। এই জন্য যুবক তোমাকে আরেকটা সুযোগ দেওয়া হলো, তুমি যদি আমাদের দলে চলে আসো তোমাকে আজাদ করে দেব, তোমাকে মুক্তি দিয়ে দেব, আর যদি না আসো এই শুলির উপরে তোমাকে চড়াইয়া দেব। মুসলিম যুবক জালিমকে ভয় পায় না, এই জন্য জালিম তার লোকদেরকে বলে দিল, আগের থেকে শক্ত করে চক্ষু বেঁধে দাও যাতে করে জান্নাতি হুর না দেখতে পারে। আবার যখন ভালো করে চক্ষু বেঁধে দিয়ে এবার যুবকটাকে শুলির উপরে চড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছে, এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা আবার মিসকি মিসকি হাসতে শুরু করেছে। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, ঠিক না? এ পথে মরলি মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত করাই করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও। ওই ঘরে বসে লাভ তোমার নাই কোন, ওই খানকায় বসে লাভ তোমার নাই কোন, খানকা ছেড়ে বাইরে এসো বাতিলকে আঘাত করো, ঠিক না? ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদ খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। জোরে বলেন নারে তাকবীর। ইমানদার প্রয়োজনে ইমানের দাবি পূরণ করার জন্য জীবন দেবে, রক্ত দেবে, তবে ইমান দেবে না। জোরে বলেন ঠিক না? আমার ভাইরা, যখন ইমান ছাড়তে রাজি না, কোরআন ছাড়তে রাজি না, এবার শুলির উপরে চড়ায়, চড়ানোর জন্য প্রস্তুতি নেয়, আর মুসলিম যুবক মিসকি মিসকি হাসে। আল্লাহু আকবার বলেন। জালিম তার লোকদেরকে বলল, ও আমার লোকেরা, তোমরা আগে থেকে শুলির উপরে চড়াইও না, কারণ আবার কেন মিসকি মিসকি হাসতেছে, এই কারণটা আমাকে জানতে হবে, এই কারণটা আমার জানার বড় ইচ্ছা করতেছে। এই জন্য এবার জালিম